হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে চলে এসেছি সুন্দর সকালে সুন্দর একটি নতুন ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে এখন বাজে কাটায় 6টা। তো এখন থেকেই সবাইকে সঙ্গে নিয়ে আমার ব্লগটি আমি শুরু করে দিলাম। আজকে দেখো সকালের বাসি কাজ থেকেই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। যেহেতু আজকে একটু সকাল সকাল উঠেছি, তো বাসি কাজকর্ম করে তারপর আমি চলে যাব মর্নিং ওয়াকে। তো ভাবলাম সকালে কাজকর্ম কেননা আজকে একটু দেখিয়ে দিই। সময়ের অভাব আর কাজের চাপে অনেক মাঝে মাঝেই তোমাদের সাথে সকালের কাজকর্মগুলো শেয়ার করা হয়ে থাকে না। দেখো গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে, আর ওই জবা গাছগুলো ওগুলো তো বেশ সুন্দর কুড়ি চলে এসেছে। আজকে আমার একটা কাজ তোমার দাদাভাই কিন্তু করে দিচ্ছে। প্রত্যেক দিন সকালে আমি গাছগুলোতে জল দিই, কিন্তু আজকে তোমার দাদাভাই জলটা দিয়ে আমার একটা কাজ আগিয়ে দিল। আর ওই যে কালকে বলেছিলাম নতুন বছরের জার্নিটা নতুন বছর থেকেই শুরু করা উচিত, তো দেখো অন্বেষাকে নিয়ে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে। প্রতিদিনই বলি আলসেমি করে আর যাওয়া হয় না, ও যায় না, আজকে জোর করেই নিয়ে গেছি। হেঁটে এসে দেখো আমি ডিম সিদ্ধটা বসিয়ে ঘর মুছে গোপালের সেবা দিয়ে নিয়েছি, আর ততক্ষণে কিন্তু আমার ডিম সিদ্ধটাও হয়ে গিয়েছে। ডিম সেদ্ধগুলোতে একটু বিট নুন ছিটিয়ে নিলাম। চলো এগুলোকে এখন আমরা খেয়ে নিই। ডিম সিদ্ধটা খেয়ে দেখো আজকে গ্রিন টি বসিয়ে দিয়েছি 3 কাপ। তার কারণ অন্বেষা বলছিল মা আমার জন্য একটু করো, তাই দেখো অন্বেষার জন্য একটু গ্রিন টি করে নিয়েছিলাম। তো দাদাভাই আমি আর অন্বেষা এই মোট হলো 3 কাপ। চাটা খেয়ে নিচ্ছি, আর ওদের চা ওদের দিয়ে দিয়েছি। তোমার দাদাভাইয়েরটা দাদাভাইকে, অন্বেষারটা অন্বেষাকে, আর আমারটা আমি। আর তোমার দাদাভাই কিন্তু গ্রিন টি খেয়ে বেশ উপকারী হয়েছে। ভালো অভ্যাস, অবশ্যই ভালো। সকালে দেখো চলে এসেছি রান্না করতে। রান্নাঘরেই বলা চলে, কারণ যেটুকু আমার আছে সেটুকু একান্তই কিন্তু আমার। যতই আমি কলঘরে রান্না করি না কেন, রান্নার জায়গাটা তো একদমই রান্নার, আর একান্তই এটা আমার, আর এটাই আমার গর্ব। তাই এটাকে আমি কলঘর না বলে কিন্তু রান্নাঘরই বলে থাকি। বাবুর জন্য একটা ডিমের অমলেট, আর ওই যে দেখতে পেলে রুটি বানালাম, তো এটা দিয়েই কিন্তু বাবু আজকে টিফিনটা সারবে। আর বাবুর স্কুলে খাওয়া দাওয়া আছে, ওখানেই চলে যাবে। সকালের বাবুর টিফিন হয়ে গেছে, তো বাবু এখন স্নান টান করে স্কুলে চলে যাবে। আর আমি চলে এসেছি দেখো বিছানাটা গোছাতে। সকালের বাবু রুটি করে টিফিন দিয়ে ভাতটাকেও চাপিয়ে নিয়েছিলাম। আর বাবু জানো তো টিভিতে একটা কার্টুন দেখছিল, তো আমার বিছানা তুলতে তুলতে কার্টুনটার দিকে চোখ গেল, এত ভালো লাগছিল। আমিও ভীষণ মজার সহিত আনন্দের সাথে কার্টুনটা দেখছিলাম। বেশ ভালো লাগছিল, আর নিজেকেও কেমন জানি বাচ্চা বাচ্চা মনে হচ্ছিল। কার্টুনটা এতটাই মজাদার ছিল। দেখো গল্পে গল্পে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আর এই ঘরের বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে। কিন্তু দুটো ঘরের বিছানায় কিন্তু আমি সুন্দর করে টান টান করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এই ঘরের জানালাটা খুলতে গিয়ে দেখি জানালার গায়ে অনেক নোংরা পড়েছে। তাই ভাবলাম এখনই যদি পরিষ্কার না করি পরে আর মনেও থাকবে না, তাই একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো মাছওয়ালা এসেছিল, তো তোমার দাদাভাই বাটা মাছ নিয়েছে। আর এই বাটা মাছটা একমাত্র অন্বেষার বায়নাতেই রাখা হয়েছে। আমি দেখো এখন সুন্দর করে কলপারে বসে মাছটাকে রান্না করে কেটে নেব, রান্না না, কেটে নেব। আর বাটা মাছ খেতে অন্বেষা ভীষণ ভালোবাসে। যদি একটু ডালের বড়ি হয় তাহলে তো কোনো কথাই হতো না। দেখো মাছ কুটে ধুয়ে আমি কিন্তু এখানে মাছের ঝোল জন্য মাছটাকে ভেজে নেব এখন।
আর মাছটা করব আমি উচ্ছে আর কাঁচকলা দিয়ে। আমাদের মধ্যবিত্ত ঘরের বউদের অনেকটাই হিসাব করে কিন্তু চলতে হয়। আমরা একটু যদি বেহিসাবি হই তাহলে কিন্তু আমাদের কোনো মতেই চলবে না, কারণ আমরা মাস কাবারই একটা হিসাব করে সংসারটা চালাই, আর তার মধ্যেই ছেলে মেয়ের পড়াশোনা, নিজেদের খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু একটু হিসাব করে চলতে হয় আমাদের। আর একটু হিসাব করে চললেই কিন্তু জীবনটা আরও 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 অনেক সুন্দর হয়ে যায়। বেহিসাবি জীবনযাপন কখনোই সুন্দর হতে পারে না। আজকে মাছের ঝোলে আলু দেবো না, উচ্ছেগুলো ভালো করে ভেজে নিলাম। তাহলে উচ্ছেগুলো যদি আমি ভালো করে ভেজে নিই না, তাহলে কিন্তু মাছের ঝোলটা কিন্তু মানে তেতো হয় না। অনেকেই বলে যে উচ্ছে দিয়ে মাছের ঝোল খাও, তেতো লাগে না, কিন্তু না। আর অন্বেষা তো তরকারি উচ্ছে খেতে চায় না, ও উচ্ছে ভাজা, উচ্ছে আলুর চচ্চড়ি এগুলো ভীষণ ভালোবাসে, কিন্তু ঝোলে উচ্ছেটা খেতে চায় না। তবুও আমি রান্না করি, কারণ ঝোলটা যেহেতু খাওয়া পড়ে, তো সেক্ষেত্রে উচ্ছের গুণাগুণটা অনেকটাই ঝোলের সাথে মিশে যায়, এবং সেটা কিন্তু বাচ্চাদের জন্য, বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী। দেখো আমার উচ্ছে আর কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। মাছের ঝোল রান্না করতে করতে এদিকে দেখো আমার জন্য একটা ওটসের রুটিও কিন্তু আমি বানিয়ে নিলাম। সকালের ব্রেকফাস্টে আমি এটাই খাবো, ওটসের রুটি। আর কচুর শাকটা বাকি ছিল, ওদিকে মাছের ঝোল দিয়ে আমি সবাইকে ভাত দিয়ে দিয়েছিলাম, কারণ কচুর শাক হতে অনেকটাই দেরি হতো, তাই মাছের ঝোল দিয়ে ভাত দিলাম। আর এখন কচুর শাকটা রান্না করব। তো বন্ধুরা দেখো এখন বাজে 12টা, আর আমাদের এখানে কারেন্ট নেই, একদম নিস্তব্ধ। আর ওদিকে কচুর শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এদিকে আমি সাইকেলটা বের করবো। আজকে ছোলা টোলা কিছু ছিল না, না বোতলটা না। কোথায় যাচ্ছিস? এই যে এখানটায়। তাড়াতাড়ি চলে আসবি। রাখবা না কিন্তু। কেন? আরে এসে পড়বো। খেলতে যাচ্ছে বলছে রাখবে না। তো চলো বন্ধুরা, কারেন্ট যেহেতু নেই, তাতে করে স্নান টান করে পুজোটা দিয়ে দিই। তো বন্ধুরা, তো দেখতেই পেলে আর শুনতেই পেলে যে যখন আমি কচু শাকটা বসিয়েছিলাম তখন কারেন্ট ছিল না, তো কিছু আর শেয়ার করা হয়নি। তো কারেন্ট ছিল না বলে তাড়াতাড়ি করে রান্না করে আমি স্নানটা সেরে পুজো দিয়ে ফেলেছিলাম। আর তারপরে এখন কিন্তু কারেন্ট চলে এসেছে, আর দেখো আমি কিন্তু এখন দুপুরের খাওয়াটা খেতে বসে পড়েছি। অনেকটা সময় তোমাদের সামনে আসা হয়নি, দুপুরে খাবার দাবার খেয়ে একটু শুয়ে পড়েছিলাম, আর তারপর আবারও একটু কাজ করে দেখো এখন চলে এসেছি নাচের প্র্যাকটিসে। তো তোমরা সবাই তো জানো যে হোলি উপলক্ষে মমস গ্রুপ মানে মায়েদের জন্য একটা নাচের আয়োজন করা হয়েছে, তো সেখানে আমিও পার্টিসিপেট করেছি। দেখো আমাদের নাচের মানে প্র্যাকটিসের একটু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগছে বা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আজকে আমি যে নাচ করছি এখানে, এটা কিন্তু খুব মসৃণভাবে আমার জীবনটা চলছে না, কারণ আমাদের মধ্যবিত্ত ঘরের বউদের খুব হিসাব করে এক একটা পাও কিন্তু খুব হিসাব করে ফেলতে হয়। তাই এই যে আমি নাচ করছি এটাকে কিন্তু সবাই ভালো চোখে নিচ্ছে না। তবুও আমার মনের আশা পূরণ করার জন্য, এবং আমার নিজের চাহিদা বলেও তো কিছু থাকতে পারে না, পাড়ার লোক কী বলল, আশেপাশের লোক কী বলল, সবসময় সেটাকে চিন্তা করলে তো আমার হবে না। তো তাই জন্য সবার কথাকে উপেক্ষা করে আর আমি আজকে এই পারফরমেন্সে পার্টিসিপেট করেছি। তো যাই হোক, নাচের থেকে চলে এসেছি। ওই যে বললাম যে মধ্যবিত্ত ঘরের বউদের খুব হিসেব করে এক একটা পা ফেলতে হয়, তো আমিও খুব হিসেব করেই পা ফেলছি, কারণ এই নাচের বিষয়ে আমি পাড়ার কারোর সাথেই তেমনভাবে কনভারসেশন করছি না, নিজের মতো নিজে চুপচাপ যাচ্ছি, চুপচাপ আসছি। প্র্যাকটিস থেকে এসে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, যেহেতু এগুলো আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। তো যাই হোক, তারপরে আবার অনেক কাপড় কাটা আছে, মালিক আসবে আজকে কাপড় নিতে, মানে পাইকার।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করতে পারছি না। রাতে রুটি আর তরকারি বানিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। নতুন বন্ধুরা প্লিজ 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 দিদিভাইটাকে সাপোর্ট করো, পাশে থাকো। তো চলো আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট। দেখা হবে নেক্সট দিন সেম টাইম। টাটা।